বেজে গেল বিসিবি নির্বাচনের বাঁশি। বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের শুরু হয়ে গেল নতুন হিসেবের খেলা। কে আসছেন ক্ষমতার কেন্দ্রে, কার হাতে উঠছে দেশের ক্রিকেট পরিচালনা দায়িত্ব, আর তামিম ইকবালের নেতৃত্বে শুরু হওয়া নতুন অধ্যায় কোন দিকে মোড় নেয়, এখন সে অপেক্ষায় ক্রিকেট অঙ্গনে। অন্তর্বর্তী কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেল। দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের মাথায় ঘোষণা হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। গত 7 এপ্রিল দায়িত্বে বসেছিলেন তামিম, আর আগামী 7 জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন। শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় প্রকাশ করেছে বিসিবি নির্বাচন 2026-এর পূর্ণাঙ্গ তফসিল। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দেশের ক্রিকেট প্রশাসনের নতুন দৌড়। ইতিমধ্যেই কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় শেষ হয়েছে। 17 মে বিকাল 4টায় প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এরপর আপত্তি গ্রহণ ও শুনানি শেষে 19 মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 20 ও 21 মে চলবে মনোনয়নপত্র বিতরণ। 21 ও 22 মে জমা নেওয়া হবে মনোনয়নপত্র। এরপর 23 মে যাচাই বাছাই শেষে প্রকাশ হবে প্রার্থীদের তালিকা। আপিল ও শুনানি শেষে 25 মে জানা যাবে চূড়ান্ত প্রার্থীদের নাম। ফলে নির্বাচনের আগেই জমে উঠতে যাচ্ছে বিসিবির অন্দরমহলের সমীকরণ। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এবারে নির্বাচনে থাকছে পোস্টাল ও ই ব্যালট সুবিধাও। 1 জুন থেকে শুরু হবে পোস্টাল ও ই ব্যালট পাঠানোর কার্যক্রম, যা চলবে 6 জুন পর্যন্ত। সবশেষে 7 জুন মিরপুরে বিসিবি কার্যালয়ের বোর্ডরুম অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট। এরপর সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে ফলাফল। এই নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হবেন 23 জন পরিচালক। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে যুক্ত হবেন আরও 2 জন পরিচালক। এরপর 25 পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি। এবারের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। কে লড়বেন, কারা জোট বাঁধবেন, কে পাচ্ছেন সমর্থন, আর শেষ পর্যন্ত কার হাতে যাবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব, তা নিয়ে চলছে হিসাব নিকাশ। বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা, ঘরোয়া ক্রিকেটের কাঠামো, অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান, অনেক বড় সিদ্ধান্ত নির্ভর করবে এই নতুন পরিচালনা পর্ষদের ওপর। পুরো নির্বাচন পরিচালনা দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য সদস্য হিসেবে আছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক সহকারী সচিব এবিএম এহসানুল মামুন। সুলাইমান ফাহাদ, অনফিল্ড।